এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলল। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করল, চেহারা পরিষ্কার করল, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই খাবাররত অবস্থায় অন্য এক বৃদ্ধ পুত্রকে বলল, তুমি কি কিছু ভুলে রেখে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিল, না স্যার, আমি এখানে কিছু রেখে যাচ্ছি না। বৃদ্ধ বলল, তুমি এখানে প্রত্যেক পুত্রর জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না আর ধিক্কার দিই। কি করবে? ভালো করে চলাফেরা করতে পারো না, ঠিকভাবে খেতে পারো না, তোমরা বাড়িতেই ঠিক। আপনি কি ভুলে গেছেন, আমরা যখন ছোট ছিলাম বাবা মা কোলে করে আমাদের নিয়ে যেত, নিজের হাতে খাইয়ে দিত, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলে আমাদের কাছে বোঝা লাগে কেন? বাবা মা ভগবানের রূপ, আমি অন্তত তাই মনে করি। আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই ঘরে বাইরে সব সামলে আমাকে মানুষ করেছে। আজ আমি যা কিছু সবই এই মানুষটার জন্য। আমি চাকরি জয়েন করার পর আজ প্রথম স্যালারি পেয়েছি, তাই আমি বাবাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি। মা বেঁচে থাকলে তাকেও সাথে করে নিয়ে আসতাম। আসলে বাবা মায়েরা শেষ বয়সে একটু আশ্রয়ের সাথে ছেলে মেয়েদের কাছ থেকে একটু যত্ন আর একটু ভালোবাসাই আশা করে। ছেলের মুখে এসব কথা শুনে বয়স্ক পিতা চশমা খুলে চোখের জল মুছলেন আর বললেন, খোকা, তুই অনেক বড় হয়ে গেছিস, আশীর্বাদ করি আরও অনেক বড় হও বাবা। আমার আজ আর কিছুই চাওয়ার নেই। তাই বাবা মাকে সেবা যত্ন করুন, ভালোবাসা দিন, কেননা একদিন আমরা সবাই বৃদ্ধ হব। বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করে যে মানসিক শান্তি পাওয়া যায়, 1000 কোটি টাকার অট্টালিকায় থেকেও সেই মানসিক শান্তি পাওয়া যায় না। লেখা সংগৃহীত, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।